আজকে চলে আসলাম কন্ডিশনাল নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা কথা বলার ক্ষেত্রে অনেক শর্ত ব্যবহার করি। যেমন আমরা বলে ফেলি, তুমি যদি আমার জন্য দাঁড়াও তাহলে আমি তোমার সঙ্গে যাব। তুমি যদি আমাকে 500 টাকা ট্রিট দাও তাহলে আমি তোমাকে 1000 টাকা ট্রিট দেব। বুঝতে পারছেন? মানে শর্ত আছে। সো চলে আসি কন্ডিশনালি। কন্ডিশনাল বিষয়টা হচ্ছে, কন্ডিশন মানে হচ্ছে শর্ত, কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তমূলক বাক্য। আজকে আমরা শিখব কন্ডিশনাল সেন্টেন্স। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিকুল ইসলাম বিপুল, আছি শর্ট টাইম লার্নিং ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমরা শিখছি তাহলে কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে প্রথমেই আসি, কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে? কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তমূলক বাক্য, যে বাক্যের মধ্যে শর্ত থাকে, কোনো একটা শর্ত থাকে। এবং কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, একের অধিক ক্লজ থাকে, কখনো একটা ক্লজ না, দুইটা ক্লজ, দুইটা অংশ থাকে। সো কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে সেটা আমরা জেনে গেলাম। যে বাক্যের মধ্যে শর্ত থাকে তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। এবার আসি, কন্ডিশনাল কত প্রকার? কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে বেসিক, যদি আমরা গ্রামার বইগুলোতে দেখি তাহলে আমরা দেখতে পাবো কন্ডিশনাল সেন্টেন্স 3 প্রকার। বাট যখন আমরা ভার্সিটি অ্যাডমিশনের জন্য যাই তখন আবার দেখি কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার। সো আমরা একটু অ্যাডভান্স লেভেলের, যেহেতু 4 প্রকার বলছে, আমরা 4 প্রকারটাই শিখে ফেলি। সো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। কি কি? 1 নম্বর হচ্ছে জিরো কন্ডিশনাল, 2 নম্বর ফার্স্ট কন্ডিশনাল, 3 নম্বর থার্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, এবং 4 নম্বর হচ্ছে থার্ড কন্ডিশনাল। ওকে, এইবারে আমরা চলে আসি শুরুতে জিরো কন্ডিশনালটা কি। জিরো কন্ডিশনাল হচ্ছে বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য ঘটনা, মানে যেটা, যেমন তুমি যদি এখানে জোরে আঘাত করো তাহলে তোমার কি হবে? হাতে লাগবে। এটা বৈজ্ঞানিকভাবেই সত্য, সায়েন্টিফিক্যালি এটা প্রুভড। সো এই ধরনের বাক্যগুলো আমরা জিরো কন্ডিশনালে প্রকাশ করি। একটা এক্সাম্পল দেই। জিরো কন্ডিশনালের এক্সাম্পলের পূর্বে আমি একটু স্ট্রাকচারটা আপনাদেরকে জানাই। স্ট্রাকচারটা হচ্ছে, জিরো কন্ডিশনালের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশ কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। ওকে, যেমন একটা এক্সাম্পল দেখি, ইফ ইউ, তার আগে একটু বলে রাখি, কন্ডিশনাল কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে শুরু হয় ইফ দিয়ে, অথবা হ্যাড দিয়ে, অথবা আনলেস দিয়েও শুরু হতে পারে। ওকে, তাহলে আমরা ওইটার এক্সাম্পলটা দেখি। ইফ ইউ হিট ওয়াটার টু 100 degrees, দেন পরের অংশে কি হবে? ইট বয়েলস। মানে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট। এবার সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালটা কি? সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা হচ্ছে, প্রথম অংশ প্রেজেন্ট টেন্সে থাকবে, পরের অংশে গিয়ে কিন্তু ফিউচার টেন্স বসবে, অর্থাৎ উইল ব্যবহার করা হবে। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন, ইফ ইউ কল মি আই উইল গো উইথ ইউ। এখানে কিন্তু কল, দেন পরের অংশে যে কি হচ্ছে? উইল বসছে। ওকে, ঠিক সেকেন্ড কন্ডিশনালে যে কি হবে? ইফ ইউ কল্ড মি, কলের পাস্ট টেন্স কল্ড। সেকেন্ড কন্ডিশনালে কি যে কি হচ্ছে? কলের পাস্ট টেন্স কল্ড হচ্ছে। সেকেন্ড কন্ডিশনাল মনে রাখবেন, প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিটে থাকে, পরের অংশে গিয়ে উড বসে বা কুড বসে। ওকে, তাহলে ইফ ইউ কল্ড মি আই উড গো উইথ ইউ। ওকে, মানে তুমি যদি আমাকে ডাকতে তাহলে আমি তোমার সঙ্গে যেতাম। ওকে, এবার আসি থার্ড কন্ডিশনালে। থার্ড কন্ডিশনালে কি হবে? থার্ড কন্ডিশনালে যেটা হবে
সেটা হচ্ছে প্রথম অংশে হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, আই মিন পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। যেমন ইফ ইউ হ্যাড কল্ড মি, দেন পরের অংশে গিয়ে কি হবে, উড হ্যাভ বসবে। তাহলে কি বলবো, আই উড হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে গন উইথ ইউ। আবারও বলি, ইফ ইউ হ্যাড কল্ড মি, পরের অংশ হবে কি, আই উড হ্যাভ গন উইথ ইউ। ক্লিয়ার? আশা করি আপনাদের কন্ডিশনাল নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না। তারপরে যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাকে টেক্সট করবেন আমার ভিডিওর কমেন্ট বক্সে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এই কন্ডিশনাল থেকে কিন্তু প্রায় ইউনিভার্সিটির বিভিন্ন অ্যাডমিশন টেস্টে কোশ্চেন হয়, প্রথম অংশ দিয়ে দেয়, পরের অংশে ভার্বের জায়গায় আন্ডারলাইন থাকে। আবার অনেক জব এ কিন্তু কম্পিটিটিভ জব এক্সামে কিন্তু কন্ডিশনাল প্রায়ই আসতে দেখা যায়। সো এইটা একটু কেয়ারফুলি, যদি কারো কোনো কনফিউশন থাকে আরেকবার ভিডিওটা দেখে নেবেন, না হলে কমেন্ট বক্সে টেক্সট করবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই ভালো থাকবেন এবং আমার এই শর্ট টাইম লার্নিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।